টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে মিশা সওদাগর ভাই এমন কয়েকটা কথা বলছেন যেগুলো শোনার পর আমার শরীরের পশম দাঁড়ায় গেছে। সত্যি বলতেছি, আপনারা যদি দেশকে ভালোবাসেন তাহলে আপনাদেরও শরীরের পশম দাঁড়ায় যাবে। তো মিশা সওদাগর ভাইকে আপনারা সবাই চেনেন, উনি বাংলাদেশের নাম্বার 1 বিলেন, সেটা আসলে সবার জানা। তো উনি কি বলছেন আমি বেশি কথা না বলে সেই কথাগুলো আপনাদেরকে পরে শোনাচ্ছি। আমরা তো মিস করব এই বিশ্বকাপ, যেহেতু আমার দেশ খেলবে না, পতাকাটা উড়বে না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বললেই তো শরীরে লোম দাঁড়িয়ে যায়। এই মুহূর্ত অবশ্যই মিস করব। মানে চিন্তা করে দেখেন উনি কতটা গভীরভাবে আসলে চিন্তা করছেন। মানে উনি বলতেছেন যে এইবার টি-20 বিশ্বকাপ তো আমরা খেলবো না, এবং উনি যে গভীর কথাটা বলছেন যে আসলে আমরা সবাই জানি যখন বাংলাদেশ মাঠে নামার পরে কিন্তু আসলে ফার্স্টে আসলে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, এবং জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কিন্তু আসলে আমাদের এমনিতেই ভিতরে একটা ইমোশন কাজ করে, আমাদের চোখ দিয়ে পানি এসে পড়ে। ক্রিকেটাররাও মাঠের মধ্যে আসলে একদম কান্না করে দেয়, অনেক অনেক ক্রিকেটারই আছে এরকম। তো এই জিনিসটা শুনে কিন্তু আমার এখনই আসলে খারাপ লাগতেছে, একটা ইমোশনালি একটা কাজ করতেছে, আমার শরীরের পশম এখনই দাঁড়ায় গেছে। সত্যি কথা বলতেছি, জানি না আপনাদের কাছে কিরকম লাগতেছে। তো আমি আসলে মিশা সওদাগর ভাইয়ের সঙ্গে একমত। অবশ্যই টি-20 বিশ্বকাপ মিস করব, অবশ্যই বাংলাদেশের জাতীয় সঙ্গীত মিস করব। মানে আমাদের ব্যাড লাগ, আসলে কি করব, কিছু করার নাই। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদের কাছে আসলে এই কথাটা কিরকম লাগছে? যে অবশ্যই আপনারা মিস করবেন তো বিশ্বকাপ, আপনারা কি বিশ্বকাপ মিস করবেন না বলেন তো কমেন্ট কইরা। এই যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত, এটা কি আপনাদের মিস, মানে কষ্ট লাগবে না এই বিষয়গুলো? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিশা সওদাগর ভাইয়ের সঙ্গে একমত হলে সেটাও কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।